এরা কি দেশের শত্রু হয়ে গেছে? এই গরিব মানুষ এই দেশের জন্য, নিজের পেটের জন্য আজকে এত ভাই ব্রাদার আজকে আসছে, বাজারের পয়সাটা পর্যন্ত থাকবে না। আমরা তো কোনো রাজনীতি চাই না, আমরা পেট বাঁচানোর জন্য আমরা কি এতটুকু পারবো না? তাহলে আজকে এত মানুষ না খায় থাকবে? তোমরা কি এটা চিন্তা ভাবনা করো না? আজকে এই গরিব মানুষগুলা মনে করেন 1 লাখ 2 লাখ 1.5 লাখ টাকা করে ঋণ নিয়ে এই গাড়িগুলো কিনছে, তারা আজকে কোথায় যাবে? একও কি দেশের কোনো অধিকার নাই? এরা কি চলতে পারবে না, খাইতে পারবে না? তাদের বাল বাচ্চা সবাই স্কুল কলেজে পড়ে, তারা কি করে চলবে? তোমরা যদি এটা বুঝো না, তাহলে আমরা গরিব মানুষেরা কোথায় যাব আর কোথায় যাই উঠবো? আর আমরাই খাবো। আজকে আমাদের 8 জন খানেওয়ালা, তাহলে আজকে আমি কি করব? সবাইকে জমিদার হওয়া জন্ম নেই। আর সবাই গরিব মানুষেরা কারো লবণ খেয়ে খায় না। আপনারা যেমন খান, কলমের খোঁচা মারেন, আরে এটা শিখে নাই, এটা অভিজ্ঞতা নাই, আরে খাইতে পারে না। 1 কেজি গোশের দাম 750 টাকা, সে যদি গোশ খাইতে চায় আরো 750 টাকা খরচ, তাহলে ওই বাটারে খাইবো কি আর চলবে কি? আপনারা হঠাৎ করে কোন চলবে না? হ্যাঁ, 1 বেলা কামাই করতে পারে না, তাহলে 2 বেলা খাওয়ানোর পয়সা হয় না, তাহলে এদের পাশে তোরা গরিব মানুষের পাশে। গরিব মানুষ কি এই দেশে কোনো কিছুই না? গরিব মানুষ পরিশ্রম করে যদি খাইতে না পারবে, বউ বাচ্চা না বাঁচাইতে পারবে, তাহলে এরা কি খাবে আর কি খায় বাঁচবে? এরা কি দেশের শত্রু হয়ে গেছে এই গরিব মানুষ এই দেশের জন্য? ভালো কথা, আপনারা গাড়ি বন্ধ করবেন, গাড়ি নিয়ে যান, দুঃখ নাই, টোটাল বন্ধ করেন। আমাদের মূল্য জিনিসটা দিয়া আপনারা নিয়ে যান। আমাদের চাকরি বাকরি কি অবস্থা দিবেন সে ব্যবস্থা করে দিয়ে আপনারা সব লয়ে যান। গরিবের পায়ে লাথি দিয়েন না। এই কথাটা বারবার বলতেছি এই কথাটা। আপনারা হাইকোর্টে কি করলেন না করলেন আমরা এগুলা বুঝি না। হাইকোর্টের কথা আমরা বুঝি না, এই কথাটা আমরা বুঝি না। আমরা অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ। আপনাদের মেন রাস্তা বন্ধ করেন, কোনো দুঃখ নাই, কিন্তু চলার একটা এরিয়া দেন।